ভগবান সব সইতে পারে, কিন্তু কোন ভক্তের অহংকার ভগবানের সহ্য হয় না। যখনই রাসলীলায় জানতে পারলেন যে গোপীদের মনে অহংকার হয়েছে, আমাকে পেয়েছে, আমাকে পেয়েছে বলে গোপীদের মনে এত অহংকার, সঙ্গে সঙ্গে রাধারানীকে নিয়ে ভগবান কৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন। গোপীরা চিৎকার করে ডাকছে, কোথায় গেলে প্রভু, কোথায় গেলে? চিৎকার করে ডাকছে, খোঁজাখুঁজি করছে। রাধা কৃষ্ণ যখন অদৃশ্য হয়েছেন, নিরজনে রাধারানীকে নিয়ে গেলেন ভগবান কৃষ্ণ। হঠাৎ রাধারানী বলছে, বধূ হে, ওই দেখো না গো, কি সুন্দর একটা ফুলের গাছ, কিন্তু ফুলের গাছটা অনেক বড়, আমায় কিছু ফুল এনে দেবে, তুলে দেবে, আমি সেই ফুল দিয়ে মালা তৈরি করে তোমার গলায় পরিয়ে দেব। গোবিন্দ বললেন, রাই, ফুলের গাছটা তো অনেক উঁচু, আমি তো নাগাল পাবো না। তুমি একটা কাজ করো, আমি দাঁড়িয়ে থাকি, তুমি আমার কাঁধে পা দিয়ে, চরণ দিয়ে তুমি উঠে তুমি ফুলটা তুলে নাও। আর যেই না ভগবানের কাঁধে পা দিয়ে রাধারানী চেপে ফুল তুলছে, রাধারানীরও মনে অহংকার হয়ে গেল। মনে মনে চিন্তা করছি, ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা থাকলে জানতে পারতিস যে কৃষ্ণ আমায় কত ভালোবাসে। যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সে আজকে আমার চরণ তলে পড়ে রয়েছে। রাধারানীর অহংকার কেন? যদি কাঁধে কেউ পা দিয়ে চাপে, কৃষ্ণের কাঁধে পা দিয়ে রাধারানী চেপেছে, তাহলে পা দুটো কোথায় আছে? ভগবানের কাঁধে আছে। তাহলে রাধারানীর অহংকার যে আমার পায়ের তলায়, আমার চরণের তলায় কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর আমি কৃষ্ণের চরণ, কৃষ্ণের কাঁধে চরণ রেখে কৃষ্ণের কাঁধে পা দিয়ে দাঁড়িয়ে আছি। আমার মতো ভাগ্যবতী আর কেউ নাই। আর যেই না অহংকার হয়ে গেল, অমনি ভগবান আবার অদৃশ্য হয়ে গেলেন। বাবা, ভগবান এখানে কি বোঝালেন? যে ভগবানকে পেতে গেলে ভক্তি যা, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তার কাছে থাকে না। রাধে, আমাকে পেয়েছো বলে তোমার মনে অহংকার হয়েছে, তোমায় বুঝিয়ে দিলাম অহংকারে ভগবান পাওয়া যায় না। সেদিন গোপীরা গোপী গীত গিয়েছিলেন, তবে ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় রাধারানীকে নিয়ে রাসলীলা সম্পূর্ণ করেছিলেন। এর থেকে শিক্ষা পাওয়া যায় যে রাস পূর্ণিমার দিনে সবাই গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, দয়াময়, তোমার কাছে আমার একটাই নিবেদন, টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, আশীর্বাদ করো, তোমার রাঙা চরণে যেন আমার মতি থাকে, আর তোমার নাম গাইতে গাইতে, তোমায় ভালোবাসতে বাসতে কোনোদিনও যেন মনের মধ্যে অহংকার না আসে, দয়াময়। এইভাবে যদি কেউ ডাকতে পারে, তবেই গোবিন্দ তাকে কৃপা করবে। রাস পূর্ণিমার দিনে গোবিন্দের কাছে এই প্রার্থনা করবেন, যেন প্রভু ওই গোপীদের মতো যেন আমাদের মনে অহংকার না আসে। সেই আনন্দের দিন আমাদের কাছে, আজও আমাদের কাছে মহা মহা আনন্দ। কারণ উৎসব তো অনেক আছে, কিন্তু এটা হলো মহা মহা মহোৎসব। এটা উৎসব নয়, এটা মহোৎসব। সকল ভক্তের চরণ ধুলো মস্তকে নিয়ে আস্বাদন করব একটা ভক্তের কথা, পরম ভক্ত ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। তার আগে একটু গৌর হরির ভাব দর্শন করে নেব। সিধাম নবদ্বীপের মাটিতে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছেন। কেন? ধুলার মধ্যে কি এমন আছে বাবা যে ধুলোতে ভগবান নাম করছে? মায়েরা, যে জায়গায় বসে আপনারা কীর্তন শুনছেন, নিয়ম আছে, লীলা কীর্তনের শেষে কেউ যদি এই জায়গাটাতে গড়াগড়ি দিয়ে যেতে পারে, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়, তার মনের মধ্যে মন শান্ত হয়ে যায়, মনের মধ্যে কোনো চঞ্চলতা থাকে না, তার মন পবিত্র হয়ে যায়। তার প্রমাণ কি? তার প্রমাণ ভগবান হয়ে নদিয়ায় গড়াগড়ি দিচ্ছে। কেন? শুধু ভক্তের চরণের ধুলো গায়ে মাখবো বলে।
একদিনের ঘটনা, শাস্ত্র প্রমাণ আছে। একবার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছেন। বাবা, ব্যাসদেবটাকে না, যিনি ভাগবত গীতা রচনা করেছেন, ভাগবতের রচয়িতা, তাকে ভগবান প্রশ্ন করছে, ব্যাসদেব তুমি তো বড় পণ্ডিত, তুমি ভাগবত লিখেছো, তুমি জ্ঞানী, অনেক দিন হয়ে গেল জানো, আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, আমি ভাবছি আমি তোমায় জিজ্ঞাসা করব, কিন্তু বলার সুযোগ আমি পাই না। তুমি তো জ্ঞানী, তুমি তো পণ্ডিত, আমার একটা প্রশ্নের উত্তর দেবে। বাবা, ব্যাসদেব কিরকম ভক্ত দেখুন, একেই বলে প্রকৃত ভক্ত। এত বড় পণ্ডিত হয়ে মাথা নিচু করে বলছে, প্রভু আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? আমি তো একটা নরকের কীট, সামান্য একটা সাধারণ মানুষ, আমি কি করে তোমার প্রশ্নের উত্তর দেব? যারা সত্যি সত্যি জ্ঞানী হয়, যারা সত্যি সত্যি পণ্ডিত হয়, তারা অহংকার করে বলে না যে আমি এটা জানি, আমি ওটা জানি। দেখবেন সে সব জানে, তবু যদি জিজ্ঞাসা করেন তা জ্ঞানী মানুষরা কি বলে, বাবা আমি তো কিছু জানি না, আমি অধম, আমি আর কি বলবো। এটা জ্ঞানীদের লক্ষণ। তাহলে ব্যাসদেব বলছে, প্রভু আমি একটা মূর্খ, আমি কি করে তোমার প্রশ্নের উত্তর দেব? পারবে, পারবে, তুমি ছাড়া আর কেউ পারবে না। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, যে ভক্তরা আমার নাম শোনে, যে ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে শুধু দুটো হরি কথা, কৃষ্ণ কথা শুনবো বলে, তারা আমার নাম শুনে কি আনন্দ পায়? আমার নামের মধ্যে কি এমন আছে যে এই হরি হরি করে সবাই পাগল হয়ে গেল? আমার নামের মধ্যে কি এমন সুখ আছে তুমি বলে দাও। ব্যাসদেব বললেন, প্রভু এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও জানতে পারবে না দয়াময়। কেন জানো? যে রসগোল্লা, ওমা রসগোল্লা কি জানে তার স্বাদ কেমন? কি গো, সে জানে? রসগোল্লা নিজে জানে না যে তার স্বাদ কেমন। জানবে কে? যে রসগোল্লা খায় সে জানে যে রসগোল্লার স্বাদ কেমন। প্রভু তোমার নাম শুনে যে কি আনন্দ পাওয়া যায়, তোমার নাম শুনে যে কি সুখ পাওয়া যায়, এটা তুমি ভগবান হয়ে কোনোদিনও জানতে পারবে না দয়াময়। একমাত্র যারা তোমার নাম শোনে তারাই জানে যে তোমার নামের মধ্যে কি আনন্দ আছে। ব্যাসদেব, তাহলে কি কোনো উপায় নেই? উপায় আছে। কি উপায় জানো? যদি কোনোদিন, তুমি তো ভগবান, তুমি তো জগতের মালিক, যেটা কোনোদিন করনি সেটা তোমাকে করতে হবে। কি করতে হবে? যদি কোনোদিন কোনো ভক্তের চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারো, সেদিন জানতে পারবে দয়াময় তোমার নাম শুনে কি আনন্দ পাওয়া যায়। ভগবান মনে মনে চিন্তা করছে, তাহলে আমাকে চরণে ধরতে দেবে কে? কি গো বাবা, কেউ দেবে? আমরা মন্দিরে যাই, গোবিন্দের চরণ দুটো হৃদয়ে ধরে, কিন্তু ভগবান আমাদের চরণ ধরবে এটা কি আমরা কেউ মেনে নিতে পারবো বাবা? এটা তো হয় না, এটা তো অপরাধ। তাহলে ভগবান চিন্তা করছে আমাকে চরণে ধরতে দেবে কে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল। সে কে গো? 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে। কি নাম তার? বাহ, নারদ। আমি নারদের কাছে যাই, নারদ তো আমাকে বড্ড ভালোবাসে। আজ আমিও দেখতে চাই, আজ আমিও জানতে চাই যে আমার নারদ আমাকে কতটা ভালোবাসে। ভগবান নারদের কাছে গেছে। নারদ, ও নারদ, এ কি প্রভু তুমি এসেছো? আরে কোনো প্রয়োজন থাকলে তুমি আমায় বলতে পারতে, আমি তোমার কাছে চলে যেতাম, তুমি কেন কষ্ট করে এলে? নারদ, আজকে দরকারটা আমার পড়েছে তো, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। নারদ, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ আমি জগতের মালিক ভগবান হয়ে তোমার কাছে আঁচল পেতে দাঁড়িয়ে আছি ভিখারি সেজে।
যদি আমি কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলছে কি বলছো প্রভু, আমার দেহ মন প্রাণ সবই তো তোমার, আর দেওয়ার মতো কি আছে বলো? নারদ, ভগবান তো কখনো ভক্তের দেহ দেখে না, ভগবান তো কোনোদিন ভক্তের রূপ দেখে না। আমি দেহ মন প্রাণ নিতে আসিনি, আমি এই মুহূর্তে কি নিতে চাই জানো? এমন একটা বস্তু নিতে এসেছি যা পয়সা দিলেও কোনো বাজারে কিনতে পাওয়া যায় না। সে কি? পয়সা দিলে কেনা যায় না, কিনতে পাওয়া যায় না, এমন কি আছে? আছে আছে, ওটা বাজারে পাওয়া যায় না, ওটা হরিবাসরে পাওয়া যায়। নারদ, তোমার পায়ের যে ধুলোটা আছে সেই চরণের ধুলোটা তুমি আমার মস্তকে দেবে দয়াময়? তুমি পাগল হয়ে গেলে? এই জগতে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না প্রভু, আমি পারবো না, তোমার অনেক ভক্ত আছে, তুমি অন্য কাউকে দেখে না। ভগবান বললেন, ও নারদ, সারা জীবন আমার কাছে দুহাত পেতে চেয়ে গেলে, কিন্তু বিনিময়ে কিছু দিতে পারলে না। বাবা, আমরা তো কলিযুগের মানুষ, আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে শুধু দুহাত পেতে চাই, বিনিময়ে কোনোদিন দিতে পারি না। সারা জীবন দাও 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 করে গেলাম, ভগবানের কাছে গিয়ে বলি, প্রভু আমার ছেলেটা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। কেউ বলছে, প্রভু আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। প্রভু আমার শরীর যেন ভালো থাকে, আমাদের পরিবারের সবাই যেন ভালো থাকে। কিন্তু মা, কোনোদিন কেউ ভগবানকে প্রশ্ন করেছে, প্রভু তুমি যে আমাদেরকে ভালো রেখেছো, আমাদের ভালো রেখে তুমি কেমন আছো? প্রভু তুমি ভালো আছো তো? তোমার মনে কোনো দুঃখ নেই তো? এই প্রশ্নটা কেউ করে? করে না। কেন? আমরা নিতে জানি, দিতে জানি না, চাইতে জানি, বিনিময়ে দিতে জানি না। তাহলে দেবে কে? নারদ আমাকে চরণে ধরতে দিল না, তাহলে কে দেবে? একজন আছে মহাভারতে, পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো বাবা দ্রৌপদী। এই দ্রৌপদী তো আমাকে ভালোবাসে, সেও তো আমার ভক্ত। দেখুন ঘটনাটা কি হচ্ছে। আমি দ্রৌপদীর কাছে যাই, ভগবান এসেছে কখন? গভীর রাত্রিবেলা, সবাই ঘুমিয়ে পড়েছে, দ্রৌপদীও ঘুমাচ্ছে। বাবা, রাতের অন্ধকারে ভগবান ওই দ্রৌপদীর পায়ের তলায় এসে বসেছে। দ্রৌপদীর চরণ তলে এসে মনে মনে চিন্তা করছে, আহারে এ জগতের ভক্তরা প্রতিদিন আমার চরণ জড়িয়ে ধরে, কিন্তু আমি কোনোদিনও আমার ভক্তের চরণ জড়িয়ে ধরতে পারি না। এ জগতের ভক্তরা আমার চরণে ধরে নয়ন জলে চরণ ধোয়ায়ে দেয়, কিন্তু আমার তো সুযোগ হয় না। আজ যখন সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি ছাড়তে চাই না। দ্রৌপদী তো ঘুমাচ্ছে, দ্রৌপদীকে না বলেই দ্রৌপদীর পা দুটোকে বুকে জড়িয়ে ধরে ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, নিতাই গৌর অঙ্গে মাখে ভক্তের চরণ ধুলা। কৃষ্ণ অঙ্গে মাখে ভক্তের চরণে ধুলা, কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে সে যে ভক্ত
ভক্ত বড় ভালোবাসে, ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখে। ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে। সে যে ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসে, ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখে। বাবা এরকম দৃশ্য দেখেছেন? ভগবান হয়ে এক সামান্য মেয়ে দ্রৌপদীর পা দুটো জড়িয়ে ধরেছে, আর যেই না ভগবান দ্রৌপদীর চরণে ধরেছে, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। আর যেই না দ্রৌপদীর ঘুম ভেঙে গেছে, অমনি দ্রৌপদী চিৎকার করে বলে উঠল, কে? রাতের অন্ধকারে আমার পা দুটোকে জড়িয়ে ধরে বসে আছো, কে তুমি? অন্ধকারে তোমায় দেখতে পাচ্ছি না, তোমার নাম কি? ভগবান বললেন, দ্রৌপদী, আমি জগতের মালিক এসেছি। আমাকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখা যাবে না, আমাকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখা যাবে না। সবার মধ্যে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন। যতক্ষণ না জ্ঞানের নয়ন না খুলবে, ততক্ষণ যে তুমি আমায় দেখতে পাবে না। ও তুমি এসেছো, জগতের মালিক কৃষ্ণ তুমি এসেছো, যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আমার চরণ তলে কেন দয়াময়? কি হয়েছে তোমার? আমার পা দুটোকে জড়িয়ে ধরে বসে আছো কেন? দ্রৌপদী, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যদি কোনোদিন কোনো ভক্ত পায় তাহলে তার চরণে আমি জড়িয়ে ধরবো, কিন্তু কোনোদিন সুযোগ হয় না। আমি ভাবলাম তুমি যদি না দাও, তাই তোমাকে না বলে লুকিয়ে লুকিয়ে তোমার চরণ দুটো ধরেছিলাম। দ্রৌপদী হাসতে হাসতে বলছে, কৃষ্ণ, তুমি যদি আমার পায়ে ধরবে তা লুকিয়ে লুকিয়ে কেন? একবার বলতেই তো পারতে, একবার চাইতেই তো পারতে। একবার যদি বলতে, আমি 100 বার তোমাকে চরণের ধুলো দিয়ে দিতাম। দ্রৌপদী, তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? লজ্জা ঘৃণা ভয়, তিন থাকতে নয়। যারা ভক্ত হয় তারা তো ভগবান ছাড়া আর কাউকে ভয় পায় না। শোনো দয়াময়, ভয় তো আমার সেদিনে চলে গেছিল যেদিন এই দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। মনে করো, দেখুন বাবা, বস্ত্র হরণের দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, সামনে গুরুজন বসে আছে, পিতা তুল্য মানুষ বসে আছে, আর গুরুজনের সামনে ঘরের বৌমা, ঘরের কুলবধূ, একটা নারীর মানহানি হলো, কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কেউ প্রতিবাদ করলো না। আমি ভাবলাম, যা কেউ নেই তো কি হয়েছে, আমার 5টা স্বামী তো আছে, তারা তো আমাকে রক্ষা করবে। যখন বললাম স্বামী আমাকে রক্ষা করো, তারাও রক্ষা করতে পারলো না। আমার 5টা স্বামী পঞ্চ পাণ্ডব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেন? পাশা খেলায় হেরে গেছে, তাদেরও কিছু করার নেই। সেদিন আমি জানতে পারলাম, দয়াময়, এ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। তুমি মাতা, তুমি পিতা, তুমি স্বামী, তুমি বন্ধু, তুমি ভাই।
সেদিন যখন দুটি বাহু তুলে ডেকেছিলাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছিলে। নিতাই গৌর হরি বল হরি। আর যেদিন তুমি এই দ্রৌপদীর লজ্জা নিবারণ করলে, সেই দিন থেকে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব তোমায় দিয়েছি। তাহলে বলতে পারো কৃষ্ণ আমার সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ওগো আমার বটে, চরণী দুটো কি আমার বটে, আমার দেহ মন প্রাণ আমার দেহ মন প্রাণ ওগো কৃষ্ণ তোমায় দিলাম, তবে কি চরণে দুটো কি ওগো আমার বটে, আমার দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম, চরণী দুটো কি আমার বটে। ভগবান বললেন দ্রৌপদী তুমি প্রমাণ করে দিলে যে যারা ভক্ত হয় তারা নিজের সুখের চিন্তা করে না, তারা ভগবানের সুখে সুখী। আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে দেখুন বাবা, গৌর আজকে নদিয়ায় গড়াগড়ি দিচ্ছে। ও মায়েরা, মানুষ একটা, নামটা শুধু পাল্টেছে। বৃন্দাবনে ছিল কৃষ্ণ, কলিযুগে কি নাম হয়েছে মা? গৌর, তাই না? বৃন্দাবনে কৃষ্ণ দেখতে ছিল কালো, আর কলিযুগে কি রং হয়েছে? কাঁচা সোনার মতো ফর্সা, তাই না? তাহলে মানুষ কি নামটা পাল্টে গেল, গায়ের রংটা পাল্টে গেল, তার সঙ্গে খেলাটাও পাল্টে গেল। গৌর হরি খেলা করছেন, আমরাও তো খেলতে এসেছি। কি গো, ঠিক তো? আমরা খেলা করতে আসিনি, আমরাও খেলতে এসেছি। খেলা অনেক হচ্ছে, কিন্তু এর মতো শ্রেষ্ঠ খেলা আর কোথাও হবে না। এটা হরি নামের খেলা। তাই মহাজন বলছে, ওগো আজ গৌর হরি কোন খেলা খেলছে জানো? আজ বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের উলুধ্বনি নিতাই গৌর হরি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, কলিযুগে খেলা হলো নাম সংকীর্তনে, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, ওগো কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। কমে গেল। এই কলিযুগের খেলা হলো নাম সংকীর্তনে, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, এই কলিযুগে খেলা হলো নাম সংকীর্তনে। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। আর বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, নিতাই গৌর হরি। কলিযুগের খেলা হলো ধলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধলাই গড়াগড়ি, গরুর ঘোড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গৌর ঘোড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই, নানা হরি 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 বলে ঘোড়াগড়ি যাই গো। হরি 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 বলে গড়াগড়ি যাই গো, হরি 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 বলে গড়াগড়ি যাই গো। কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। হরি বল। তাই গৌর হরি নাম সংকীর্তনে মেতেছেন। আর হরিবাসরে যখন নাম শুরু হয় তখন একটা নিয়ম আছে, মালা তিলক করতে হয়, এটা সবাই জানে, তাই না? তাহলে মালা তিলক করে, হ্যাঁ ঠিক ছিল, আউটে চলে গেছে, ইনপুট কমে গেল, বন্ধ হয়ে গেল। তাহলে গৌর হরি নাম করতে করতে শিবাসকে বলছে, শিবাস যারা নাম করছে তাদেরকে একটু মালা তিলক করে দিতে হয়, একটু চন্দনে ফোঁটা দিতে হয়। তা তোমার আঙিনায় আজ এত ভক্ত এসেছে, কই তুমি এখনো মালা চন্দন করলে না তো? আর গৌরের কথা শুনে শিবাস কি করেছে না, সবাইকে একটু করে চন্দনের ফোঁটা দিচ্ছে, যারা গাইছে তাদেরকেও দিচ্ছে, যারা শুনছে তাদেরকেও দিচ্ছে। সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা, সবারই অঙ্গেতে শোভে
নাই, তাই সবাই বাহু তুলে বলবো, সবাই কৃষ্ণ নামে গাই গো, কৃষ্ণ নামে গাই গো, কৃষ্ণ নামে গাই গো, নামে গাই গো, প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণ নামে গাই গো, প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণ নামে গাই গো, নামে গাই গো, প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণ নামে গাই গো, সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। সবাই গাই হেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। মহাজন বললেন, বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার, সে যে পতিতের বিলাবন, গৌর প্রেমের ভান্ডার। ও গোপতি তেরে বিলাবল প্রেমের ভান্ডার। যবনেরও নাচে গাই বলে হরি নাম, বলে হরি নাম। আরে এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম, এ হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। এই পদাবলীটি যিনি লিখেছেন বলরাম দাস, তিনি পদকর্তা, তিনি ভাব দেখেছেন, লিখেছেন। আমরা গৌর কথা বললাম, এবার বিষয়ে যাব। বিষয় তো বলে দিয়েছি জয়দেব পদ্মাবতী, তা আন কথা না বলে আমরা বিষয়ে যাই। তা এই যে বললাম বাবা জয়দেব পদ্মাবতী, তো জয়দেবের কথা জানতে গেলে ভক্তের জীবনী মানেই বাবা কষ্টের হবে, তাই না? ভক্তের জীবন তো সুখের হয় না, ভক্তের জীবন তো আনন্দের হয় না। ভক্তরা তো সারা জীবন কাঁদতে কাঁদতে জনম যায়। তা ভক্তের কথা জানতে গেলে আমাদের আগে জানতে হবে যে যে ভক্তকে জন্ম দিয়েছে সেই মা কেমন ছিল। কি গো মায়েরা, আমরা কথায় কথায় বলি, দেখবেন মাটি যদি ভালো হয় তাহলে কি, বাহ লক্ষ্মী মা আমার, মাটি যদি ভালো হয় তাহলে মা গো ফসলও তো ভালোই হবে। তাহলে যে মা একটা কৃষ্ণ ভক্তকে জন্ম দেয়, নিশ্চয়ই মাও ভালো ছিল, নিশ্চয়ই মা ভক্তিমতী ছিল, মা গুণবতী ছিল। তো তার মা বাবার কথা আগে জানব। সেই ভক্ত অর্থাৎ জয়দেবের পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী, মায়ের নাম ছিল বামা দেবী। থাকে কোথায়? বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দু বিল্ল গ্রাম। সেখানে তারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তালপাতার কুড়ে ঘরে বাস করত। আজ কেন্দু বিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে কেন্দ্র বিল্ল নামে অজয় নদীর তীরে কেন্দু বিল্ল নামে গ্রাম। সেথায় অজয় নদীর তীরে কেন্দু বিল্ল নামে অজয় নদীর তীরে ভোজ দেব নামে ব্রাহ্মণ, তথাই বাসি কর। আহা ভোজ দেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। আহা ভোজ দেব নামে ব্রাহ্মণ, তথাই বাসি করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। অতি নিষ্ঠা বা তিনি, ধার্মিক সুজন
গো সুজন অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজন বামা দেবী পত্নী তার করে গৌর ভজন গো বামা দেবীর পত্নী তাহা করে গৌর ভজন তাদের শয়নে গৌর স্বপনে গৌর তাদের শয়নে গৌর স্বপনে গৌর তাদের শয়নে গৌর স্বপনে গৌর শয়নে গো স্বপনে গো তারা গৌর ছাড়া আর জানে না শয়নে গৌর স্বপনে গৌর আরে গৌর ছাড়া আর জানে না সদাই গৌর 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 বলে নিতাই গৌর হরি হরি আর জানে না গৌর 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 বলে তারা গৌর ছাড়া আর জানে না গৌর 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 বলে গৌর অনুগত প্রাণ তাদের গৌর গৌর বলে গৌর ছাড়া আর জানে না গৌর 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 বলে গৌর ছাড়া আর জানে না গৌর 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 বলে গৌর ছাড়া আর জানে না গৌর 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 বলে গৌর ছাড়া আর জানে না গৌর 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 বলে গৌর ছাড়া আর জানে না ও তাদের শয়নে গৌর স্বপনে গৌর বামা দেবী পত্নী তার গৌর ভজ আহা বাবা দেবীর পত্নী তাহা করে গৌর ভজন ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিনী বামা দেবী ব্রাহ্মণ ব্রাহ্মণী অত্যন্ত গরিব অত্যন্ত অভাব তাদের ওই কেন্দুবিল্ল গ্রামে একটা তাল পাতার কুড়ে ঘরে বাস করতো বাবা হরি বল আচ্ছা এখানে প্রশ্ন আসে যে তারা যে গরিব ছিলেন অত্যন্ত অভাব তাদের কেন কেন হবে না যারা আমার গোবিন্দকে ভালোবাসে যারা দয়াময়কে ভালোবাসতে পেরেছে বাবা তাদেরকে যে পথের কাঙাল হতে হয় যারা ভগবানকে ভালোবাসে তাদেরকে পথের কাঙাল হতে হয় কেন ভগবানের মুখ নিঃসৃত বাণী ভগবান নিজের মুখে বলেছেন এ জগতে যে করি আমার আশ আমি তারই করি সর্বনাশ যারা বেশি হরি হরি করে যারা বেশি আমার গোবিন্দকে ভালোবাসে বাবা আপনি কারো ক্ষতি করেননি আপনি জীবনে অন্যায় করেননি আপনি সৎ পথে যাচ্ছেন আপনি সৎ কথা বলছেন মানুষের উপকার করছেন কিন্তু মিলিয়ে দেখুন জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান সবকিছু আপনাকেই দিয়েছে কেন না ভগবান ভক্তকে কষ্ট দিয়ে ভগবান ভক্তকে যন্ত্রণা দিয়ে যাচাই করে দেখে নেয় যে ভক্তটা আমার কতটা খাঁটি সোনা হতে পেরেছে এত দুঃখ দেওয়ার পরেও তবু যদি না ছাড়ে আমার পাশ তারপর হই আমি তার দাসীর অনুদাস এত দুঃখ সহ্য করার পরেও যদি কে বলে দয়াময় যত দুঃখ দেবে দাও যত কষ্ট দেবে দাও তোমার কাছে একটা নিবেদন প্রভু হাজার দুঃখ দিও হাজার কষ্ট দিলেও আমাকে যেন তোমার চরণ ছাড়া করে দিও না দয়াময় আমি যেন তোমার চরণে থাকতে দিও আমার যেন তোমার চরণে একটু ঠাঁই দিও এরকম যদি ভালোবাসতে পারে তবেই ভগবানের কৃপা পাওয়া যায়
বাবা জ্ঞান দিয়ে ভগবান পাওয়া যায় না, তাহলে বড় বড় জ্ঞানী জ্ঞান দিয়ে গেছে, তারা তো ভগবান পেয়ে যেত। পাণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায় না, ভগবান পাওয়া যায় একটা বস্তু দিয়ে, সেটা হলো ভক্তি। ভক্তি যদি আমার হৃদয়ে না থাকে তাহলে জ্ঞান দিয়েও বা আমার আর কি লাভ হলো, তাতেও কোনো লাভ নেই। তাকে পাওয়া যায় চোখের জল দিয়ে, নয়ন বাড়ি বরিশন করে। আর ভগবানকে ভালোবাসলে যে কতটা কাঙাল হতে হয় তার প্রমাণ দিচ্ছে রামায়ণ, প্রত্যক্ষ প্রমাণ। রামায়ণে এক ভক্ত ছিল, প্রসঙ্গটা যখন এলো তখন একটু ছোট করে বলি। সেই ভক্তের কথা আপনারা সবাই শুনেছেন। একটা নিচু জাতের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। শবরীর কথা তো বাবা, সে নিচু জাত বলে কেউ ভালোবাসতো না, লক্ষ্য করুন, অবহেলা করতো, তুচ্ছ মনে করতো, কিছু মনে করতো না তাদেরকে। তো ওই ভক্ত শবরী, চণ্ডালের মেয়ে শবরী, মাত্র 5 বছর বয়সে নিজের বাবা মাকে হারিয়েছিল। মানে ছোটবেলায় তার মা বাবাকে সে হারিয়েছে, মা বাবা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। ও মা বলুন তো, একটা 5 বছরের ছেলে, একটা 5 বছরের মেয়ে, একটা 5 বছরের শিশু, ছেলে হোক মেয়ে হোক, একটা ছোট্ট শিশু যদি ভগবানকে পেতে গিয়ে যদি মা বাবাকে হারিয়ে ফেলে, তার জীবনে কত বড় দুঃখ। ছোট্ট মেয়েটি বনে বনে ঘুরছে, ঘুরতে ঘুরতে বলে উঠল, দয়াময়, আজ আমার আর কেউ রইল না দয়াময়, আজ আমার মা নেই, আজ আমার বাবা নেই, আজ আমার কেউ নেই, আমি বড় একা। কিন্তু একটা কথা জানি, এ জগতে যার কেহ নাই তার ভগবান আছে, তাই না বাবা? জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না, সব সময় মনে রাখবেন যে আজ আমার পাশে কেউ নেই, আমায় কেউ ভালোবাসে না, সবাই নিন্দা করে, চর্চা করে, করুক, কেউ নাই বা থাকলো, আমার দয়াময় তো আছে। তার ধৈর্য দেখুন বাবা, আমরা তো অধৈর্য, কলিযুগের মানুষ, আমাদের ধৈর্য নেই। তার ধৈর্য দেখুন। ওই 5 বছরের মেয়েটি মনে মনে ভাবছে, বেঁচে যদি থাকতেই হয়, ভালো যদি বাঁচতেই হয়, একজনকেই ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। তো ওইটুকু মেয়ে রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল, আর ভালো করে হাঁটতে পারে না। হাতে একটা লাঠি ধরে যায়, লাঠি নিয়ে নিয়ে যাচ্ছে। কেন? বৃদ্ধা হয়েছে, বয়স হয়েছে। মনে রাখবেন, লাঠি কিন্তু একদিন আমাদেরকেও ধরতে হবে মা, তাই না? হরি বল। কোন বয়স্ক মানুষ যখন লাঠি হাতে নিয়ে রাস্তায় পেরিয়ে যায়, আমরা ব্যঙ্গ করি, আমরা ঠাট্টা করি, ওরে ওই দেখ বুড়ো হয়ে গেছে তো কি করে লাঠি নিয়ে যাচ্ছে দেখ। ভুলে গেলে তো হবে না, ওই রকম দিন তো আমারও আসবে, আমি তো চিরদিন এরকম থাকবো না, ওই রকম লাঠি তো একদিন আমাকেও ধরতে হবে। ওই জন্য তো বলছে বাবা, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে, তো আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। অতি বৃদ্ধা শবরী একটা ছোট্ট ঝুপড়ি ঘরে বসে বসে বলছে, প্রভু এ জন্মে কি তোমার চরণ আমার পাওয়া হবে না? এ জন্মে কি আমি তোমার চরণ দুটো স্পর্শ করতে পাবো না? এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, এই অভাগিনীর প্রতি কি কোনোদিনও তোমার দয়া হবে না? এই কাঙালের প্রতি কোনোদিনও কি তোমার দয়া হবে না? ভগবান সব সহ্য করতে পারে, একটা জিনিস ভগবানের সহ্য হয় না, ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারে না। কেউ যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে ডাকতে পারে, ভগবান কি থাকতে পারে গো?
সবরই আসার পথে নয়ন দিয়ে বসেই আছে গোবিন্দ অর্থাৎ রামচন্দ্র, যেই রাম সেই কৃষ্ণ, সেই ভগবানের আশায় সবরই এখনো পর্যন্ত বসে আছে। কেমন ভাবে গো প্রভু, আমি আশায় আশায় প্রভু শুধু বসে রইলাম, তোমার কৃপা পাব বলে হরিদিন কবে মোর হবে। আমি আশা আশা নিতাই গৌর হরি বৈষ্ণব রইলাম, তোমারই কৃপা পাব বলে হরিদিন কবে মোর হবে। প্রভু তোমার আশায় আশায় আমি বসে রইলাম, তোমার কৃপা পাব বলে হরিদিন কবে মোর হবে। আমি আশা আশা বসে রইলাম, তোমারই কৃপা পাব বলে হরি বল। হরিদিন কবে মোর হবে। আশা যাওয়া ভবের মাঝে প্রভু গো তোমায় ডাকা হলো না, আমি যা চাইব বলে ভেবেছিলাম আমার চাওয়া হলো না। আশা যাওয়া ভাবে মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। পারি করো গো ওগো পারে রো দয়াল তুমি, পারি করো গো ও গো পারি দয়া। ভক্তের আকুল ডাক, ডাকলে তো হয় না বাবা, ডাকার মতো ডাকতে হয়। ভক্তের ডাক ভগবানের আর থাকতে পারলো না। ভগবান যখন রাম লক্ষ্মণ ওই পঞ্চবটির বনে প্রবেশ করেছে, সবরীর তালপাতার কুড়ে ঘর যেন আলো হয়ে গেল। সবরই মনে মনে চিন্তা করছে, যোগী যারে যোগে পাই না, মুনি যারে ধ্যানে পাই না, সেই জগতের মালিক এসেছে আমার মতো অভাগিনীর ঘরে। কিন্তু বাবা ভগবানকে যে বসতে দেব তার জন্য ঘরে একটা সিংহাসন পর্যন্ত নেই। তাহলে কি হবে গো? ভগবান দাঁড়িয়ে থাকবে? সিংহাসন তো আমার ঘরে নেই, তাহলে কি ভগবান দাঁড়িয়ে থাকবে? না না না, তা তো হয় না। সবরই যে কাপড়টা পরেছিল না মা,
100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু হরে কৃষ্ণ, কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, মনের মধ্যে তো নোংরা ছিল না। কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, হৃদয়ের মধ্যে তো ময়লা ছিল না, মন তো পবিত্র ছিল। ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে, ধুলো ঝেড়ে দিয়ে বলছি, প্রভু তুমি তো জানো আমি অনাথিনী, ছোটবেলায় অনাথ হয়ে গেছি। তুমি তো জানো আমি বড় অভাগিনী, দয়াময়। তোমাকে বসতে দেওয়ার মতো তো সিংহাসন নেই। তুমি আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়। কি ভাব দেখুন, ভগবান মাটিতে বসলেন, মাটিতে বসে মনে মনে ভাবছি, আহারে এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাই না, আজকে ভক্তের মাটির ঘরে বসে সেই আনন্দ পেয়েছি। রাজগদিতে বসে যে সুখ নেই, ভক্তের মাটির ঘরে বসে সেই সুখ আজ পেয়েছি। ভগবান যাচাই করতে চাইছে, দেখি সবরী আমাকে কি করে সেবা দেয়। সবরী, ও সবরী, আমায় বসতে তো দিলে, আমায় কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। সবরী মনে মনে চিন্তা করছে, হাই হাই, ভগবানকে দেওয়ার মতো ঘরে বাবা শাক অন্ন পর্যন্ত নেই, তাহলে কি দেব? প্রভু তুমি একটু বসো, আমি যেমন করে হোক তোমার জন্য সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসিয়ে রেখে সবরী চলে গেল বনে বনে। অতি বৃদ্ধা লাঠি নিয়ে নিয়ে কষ্ট করে হাঁটতে 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 সামনে দেখতে পেল একটা কুল গাছ। মায়েরা কুল জানেন তো, আমরা কুল খাই, যে কুল আমরা খাই ওই কুল গাছ দেখতে পেয়েছি। কি আর করবে, বন মানে জঙ্গল, সেখানে আর কি থাকবে, সেখানে কি 56 ভোগ থাকে? কুল গাছে কোন রকম করে কষ্ট করে শাড়ির আঁচলে কুল পেরে নিয়ে এসেছে। এবার মনে মনে চিন্তা করছে, বাবা যে ভগবান রাজভোগ খায়, যে ভগবান 56 ভোগ খায়, ওমা তাকে কি কুল দিয়ে সেবা দেওয়া যায়? মানে মনের মধ্যে লজ্জা লাগছে, কি করে দেব? কিন্তু আপনারা বলুন তো মা, ভগবান কি একবারও বলেছে যে আমাকে পুজো দিতে গেলে দামি দামি মিষ্টি দিয়ে 56 ভোগ দিতে হবে বলেছে? ভগবান কি বলেছে? ভক্ত আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাইবা থাকতো, প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা করে যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই নয়ন বাড়ি বরিশন করে হা প্রভু তোমার হলাম বলে যদি কেউ ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যাই। সে আঁচলে করে কুল নিয়ে তাড়াতাড়ি যাচ্ছে, আমার প্রভু ক্ষুধার্ত, আমার প্রভু সেবা নিতে চাই, তাড়াতাড়ি গিয়ে এবার যেই না কুলটা রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, অমনি মনে মনে ভাবছে, হায় হায় আমি যে ভগবানকে দিচ্ছি, ও মা ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে? কি গো, কুলের মধ্যে যদি পোকা থাকে আমার ভগবানের কষ্ট হবে না? ক্ষতি হলে আমার হোক, আমার প্রভুর জন্য কোনো ক্ষতি না হয়। মরতে গেলে আমি মরবো, আমার ভগবানের জন্য এতটুকু কোনো আঘাত না লাগে। সবরই এক একটা কুল নিজে খাচ্ছে, নিজে খেয়ে খেয়ে দেখছে যে কুলটা মিষ্টি, সেই মিষ্টি কুলটা রামচন্দ্রের বদনে তুলে দিচ্ছে। একবারও ভাবলো না যে কুলটা এটো হয়ে গেল, একবারও ভাবলো না যে আমি একটা নিচু জাতের মেয়ে, ভাবলো না। কেন? যে ভক্তিতে ডুবে যায় তার আর কিছু মনে থাকে না যে আমি কে, কি আমার ঠিকানা, কোথায় আমার দাম। ভক্তিতে ডুবে যেই না এঠো কুল রামচন্দ্রকে দিচ্ছে, ভগবান মনে মনে ভাবছে, আরে এই জগতে মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, কিন্তু এই সবরীর মতো অমন করে চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না।
নিতাই গৌর হরি কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবরীর হাতে এঁঠুকুল ভগবান গ্রহণ করেছেন, তার সঙ্গে প্রমাণ দিয়ে চলে গেলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। আরে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার বাবা? ভক্তি যার ভগবান তার। তাহলে আজকে সেই ভোজদেব গোস্বামী এবং বামা দেবী অত্যন্ত গরিব, একবেলা অন্ন জোটে একবেলা অন্ন জোটে না। সেই অভাবের সংসারে তারা তালপাতার কুঁড়ে ঘরে থাকে, কিন্তু রাধা কৃষ্ণের সেবা দেয়। প্রত্যেকদিন রাধা কৃষ্ণের ভজনা করে, প্রতিদিন রাধা কৃষ্ণের সাধনা করে। তার স্বামী স্ত্রী দুইজন বসে আজ করতালি দিয়ে প্রভুর নাম গাইছে। কেমন ভাবে? বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম। আমার লক্ষ্মী মায়েদের বলছে, একটু উলুধ্বনি দেওয়া যাবে? বাহ, অপূর্ব হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। এবার সবাই দুটি বাহু তুলে করতালি দিয়ে বলবো, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগী রাম। একেবারে হরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগী রাম। একবারে বদনে ভরে গাউরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগী রাম। বদনে বলি গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগী রাম। শয়ন স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। আস্তে আস্তে, কলিযুগের মানুষ তো, তবু এখানে ঠিক আছে। সত্যি সবাই কিন্তু করতালি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। তো সব জায়গায় তো দেয় না মা, করতালি হলে হয়ে যাচ্ছে আমাদের এই প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছি তো মা? এই দেখেছেন করতালি সবাই দিচ্ছে, এর মধ্যে আবার দু একজন কি করে দিচ্ছে বলুন তো? এরকম করে দিলে হবে? আপনাদের এখানে থানা কোথায় গো? কি নাম থানার? ও আচ্ছা, বেশ। এমন ভাবে করতালি দেবেন থানার বড় বাবু যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। এইরকম করে দিলে হবে না, একটু জোরে জোরে। বদনে ভরে গাউরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগী রাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগী রাম। বদনে বলি গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ যোগী রাম।
সকলে বলো রাধে কৃষ্ণ নাম। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। তোমরা নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম। নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ নামে জপো জপয় অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপো জপয় অবিরাম। রাধে কৃষ্ণ নামে জপো জপয় অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপো জপয় অবিরাম। মদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নামে জপো জপয় অবিরাম। ভজন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম জপো জপয় অবিরাম। ভদ্র বলি গাও রে মন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম জপো জপয় অবিরাম। পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। 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 রাধে কৃষ্ণ নামে জপো জপয় অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপো জপয় অবিরাম। রাধে কৃষ্ণ নামে জপো জপয় অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপো জপয় অবিরাম। মন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নামে জপো জপয় অবিরাম। ভজন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম জপো জপয় অবিরাম। মদন ভরে গাও রে মন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নামে জপো জপয় অবিরাম। ভদ্র বলি গাও রে মন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম জপো নিতাই গৌর হরি। প্রতিদিন তারা রাধা কৃষ্ণের সেবা দেয়, ভগবানের নাম গুণগান গায়। কিন্তু মা, এতদিন হয়েছে তাদের বিবাহ, মানে বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত তাদের ঘরে কোনো সন্তান হয়নি। তো হঠাৎ একদিন দুঃখ করে বামা তার স্বামীকে বলছে, স্বামী দেখো, যেদিন থেকে তুমি আমাকে বিবাহ করে নিয়ে এসেছো, কোনোদিনও বলিনি যে আমাকে একটা ভালো দামি কাপড় এনে দাও, সোনার গহনা এনে দাও, কোনোদিন বলিনি, কোনো অভিযোগ করিনি। যেটুকু দিয়েছো তাতেই আমি সন্তুষ্ট আছি। কিন্তু আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? এতদিন যে কষ্ট করে নিজে না খেয়েও রাধা কৃষ্ণের সেবা দিলাম, বলতে পারো তোমার রাধা কৃষ্ণ আমাকে দিয়েছে কি? তোমার ভগবান আমাকে দিয়েছে কি? ভোজদেব গোস্বামী বললেন, বামা কি বলছো তুমি? ভগবান তোমায় কি দেয়নি তাই বলো? সেবা দেওয়ার মতো এত সুন্দর দুটো হাত দিয়েছে, বলার মতো এত সুন্দর বদন দিয়েছে, শোনার মতো দুটো কান দিয়েছে, মন্দিরে পায়ে হেঁটে যাওয়ার জন্য দুটো চরণ দিয়েছে। আর কি চাও তুমি? স্বামী, শুধু আমি নয়, এ জগতে প্রত্যেকটা নারী বিবাহের পর ভগবানের কাছে কি চায়? কি আর চাইবে? বিবাহের পর ভগবানের কাছে একটা নারী কি চাইবে? যেটা না হলে নারী জনম সার্থক হবে না, অর্থাৎ একটা সন্তান চাই। আমি তো সোনা দানা গাড়ি বাড়ি কিছু চাইনি। তোমার দয়াময় কি একবারও দেখতে পাই না আমার থেকে? তোমার দয়াময়ের কি একবারও আমার প্রতি কৃপা হয় না? একবারও কি সে বোঝে না যে অভাগিনী অন্য কিছু চাই না, একটা সন্তান চাই? ভোজদেব গোস্বামী বললেন, বামা তুমি যে সন্তান চাও, তাহলে কি সন্তান চাও? কুসন্তান চাও না সুসন্তান চাও? কি গো মায়েরা, কেউ চাইবে কুসন্তান হোক? প্রত্যেকটা মায়েরা চাই আমার যেন সুসন্তান হোক। হাজার হাজার নয়, একটা সন্তান হয় সে যেন সুসন্তান হয়, তার মধ্যে যেন গুণ থাকে। কিন্তু একটা কথা বলি, সুসন্তানের যদি আশা করেন, তাহলে একটা দিন আসছে যেদিন আপনি ব্রত করলেই সুসন্তান পাবেন। কার্তিক পূজা, কি গো ঠিক তো? 30শে কার্তিক, কার্তিক পূজার দিন। এই কার্তিক পূজা প্রথম কে করেছিল জানেন? বর্ধমান জেলার রাজা শ্যামপাল, লক্ষ্মী নারায়ণ পাল, জয় নারায়ণ পাল। তারা ছিলেন 3 ভাই, বর্ধমানের রাজা। তো
তো তাদের এত এত জমিদারি, এত এত টাকা পয়সা, কিন্তু 3 ভাইয়েরও একটা সন্তান হয়নি, ছেলে মেয়ে একটাও সন্তান হয়নি। সবাই ভাবতো তাহলে এদের হয়তো বংশে কোনো সন্তানই হবে না। হরি বল। তো হঠাৎ তারা স্বপ্ন দিয়েছিল, আনুমানিক 1853 সাল হবে, আনুমানিক 1853 সালে তারা স্বপ্ন পেয়েছিল যে এই 3 ভাই যদি 3টে মন্দির করে কার্তিক ঠাকুর পুজো করে তাহলে 3 জনেরই সন্তান হবে। তো কিন্তু তারা 3 ভাই 3টে মন্দির করে কার্তিক ঠাকুর আরাধনা করেছিলেন, পূজা করেছিলেন। আর কার্তিক পূজার দিন কেউ যদি কার্তিক ঠাকুরের পূজা করে, উপবাস করে, ব্রত করে, কার্তিকের মতো শক্তিমান, কার্তিকের মতো সুন্দর তার একটা ফুটফুটে ছেলে হবে, সন্তান হবে, সুসন্তান হবে। এবার আগেকার দিনে যারা দম্পতি মানে স্বামী স্ত্রী, তাদের অনেকে হতো কি সন্তান হতো না, তারা লজ্জাতে কাউকে বলতে পারতো না। তো সেক্ষেত্রে কি করতে জানেন, যারা লজ্জায় বলতে পারতো না যে আমাদের সন্তান হচ্ছে না, তাদের আত্মীয় স্বজনরা গোপনে এসে তাদের বাড়িতে দরজায় কার্তিক ঠাকুর ফেলে যেত। এখনো প্রচার আছে, এখনো পর্যন্ত প্রথা আছে। বর্ধমান জেলায়, হুগলিতে, দক্ষিণ 24 পরগনায়, মেদিনীপুর জেলায় এখনো পর্যন্ত যে স্বামী স্ত্রী যাদের ছেলে মেয়ে হয়নি, সন্তান হয়নি, তাদের দরজায় এসে আত্মীয় স্বজন বা পাড়া পড়োশি কেউ কার্তিক ঠাকুর দরজায় নামিয়ে দিয়ে চলে যায়। কেন? তাহলে দরজায় নামালে তারা কার্তিক পুজো করবে, আর কার্তিক পুজো করলেই তাদের ঘরে কার্তিকের মতো সুন্দর পুত্র হবে। নিতাই গৌর হরি বল। 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। দেখুন কত সুন্দর সুন্দর দিন আসছে, এক একটা করে দিন আমাদের কাজে লাগবে। তাহলে যাদের সন্তান হয়নি, সুসন্তানের আশায় আছেন, তারা অতি অবশ্যই কার্তিক পুজোর দিনে কার্তিক ঠাকুরের পুজো করবেন, দেখবেন কার্তিক ঠাকুরের মতোই আপনার সন্তান হবে। তাহলে বলছি, বামা কেমন সন্তান চাও? বলে কেন, আমি সুসন্তান চাই। আর ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে নারে। ভক্তের ইচ্ছা ভগবান পূর্ণ করলেন। বহুদিন পর বামা দেবীর গর্ভে প্রাণ গোবিন্দ কৃপা করে একটা সন্তান দিলেন। ওমা, ভগবান যদি ইচ্ছা না করে তাহলে পাবেন? সবকিছু আমরা পারবো, সন্তান আমাদের হাতে নাই। কত কত মা বাবা কেঁদে বেড়ায় সন্তানের জন্য, তাদের সন্তান হয়নি। কেন? তাদের হাতে নেই। ভগবান যদি ইচ্ছা না করে, ভগবান যদি না দেয়, তাহলে পাবেন না। এতদিন পর ভগবান কৃপা করেছে, আর বামা দেবী হয়েছে গর্ভবতী। আর কিরকম ভক্তিমতী নারী, গর্ভে সন্তান নিয়ে তুলসী তলায় জল দেয়, ঠাকুর সেবা করে, ফুল তুলে, মন্দির ঝাড়ু সেবা করে, মন্দির পরিষ্কার করে, আর রাধা কৃষ্ণের গুণগান করে। দেখুন, গর্ভ অবস্থায় যদি নাম করা হয়, প্রভাবটা কার উপর পড়ছে? মা সন্তানের উপর পড়ছে। ওই জন্য বললাম মাটি ভালো হতে হবে, মাটি ভালো হতে হবে, মায়ের গুণ আগে থাকতে হবে, তবেই সন্তান ভালো হবে। এবার দেখুন, আর আমরা কি করি? ঠাকুর চিন্তা করি না, আমরা সিরিয়াল দেখি। কি গো বাবা, সিরিয়াল দেখলে কি হবে? সিরিয়ালে তো ওই একটা লোকে 4টে করে বউ, নালে 2টো করে বউ, আর এগুলো দেখলেই ঘর ভাঙবে, আর ওই প্রভাবটা আপনার ছেলের ওপর পড়বে। ঠিক তো? তাহলে সিরিয়াল দেখবেন না, ওই রকম তো দেখবেন না। আপনি সিরিয়াল দেখুন, আপনি টিভি দেখুন, ঠাকুর দেবতা সিরিয়াল দেখবেন, দেখবেন অনেক শিক্ষা পাওয়া যায়। এসব সিরিয়াল দেখে লাভ নেই যেখানে ঘর ভাঙার কথা হয়। তাহলে দেখুন, গর্ভে সন্তান নিয়ে সাধন ভজন করছে কেমন ভাবে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাহে নম। হরি হর করতালি দিয়ে যাদবাই নম। হরি হরে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয়রূপ সনাতন ভট্ট
ছয় গোসাইয়ের করি চরণ বন্ধ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধ, এই ছয় গোসাই করি চরণ বন্ধ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধ। যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণে, যাহা হইতে বিঘ্ন নাশী অদৃষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশী অদৃষ্ট পুরাণ। শ্রী গুরু বৈষ্ণব পাদি পদ্ম করিয়া, গুরু বৈষ্ণব পাদিপদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদি পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, একাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাঝে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে দেখতে দেখতে 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হলো। আর যেই না 10 মাস পূর্ণ হয়েছে অমনি সন্তান ভূমিষ্ঠ হবার সময় হয়েছে। আর যেই না সন্তান ভূমিষ্ঠ হবার সময় হলো, কি আনন্দ তাদের ঘরে বাবা। হরি বল। আদি শুভক্ষণে জন্মিল শিশু, নিতাই গৌর হরি হরি বল। জন্মিল তনয়, শুভক্ষণে শুভ দিনে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, আবার শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। শুভদিনে শুভক্ষণে জন্মিল তনয়, পুত্রের বদন হেরি আনন্দিতময়, পুত্রের বদন হেরি আনন্দিতময়, পুত্র বদনেরি আনন্দিতময়, পুত্রের বদন হেরি আনন্দিতময়। অভাবে সংসার, ছেলে হয়েছে ছেলে আনন্দ হবে না, তাদের আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদনেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। শুধু আনন্দ নয়, তার সঙ্গে উলুধ্বনি করছে সবাই, তোমরা উলু ইউলু দাও গো। উলু ইউলু দাও গো, উলু দাও গো, উলু দাও গো, তোমরা ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও। ধরি দিলে ধরি পাবে, ধরি দাও গো, ধরি দিলে ধরি পাবে, ধরি দাও গো, ধরি দিলে ধরি পাবে, ধরি দাও গো। ধরি দিলে ধরি পাবে, ধরি দাও গো। পুত্রের বদন হেরি আনন্দিতময়, বদনেরি আনন্দিতময়, বলছি উলুধ্বনি দাও কেন? যত ধ্বনি দেবে তত তোমরা রায় ধ্বনির কৃপা পাবে, যত ধ্বনি দেবে তত ধ্বনি পাবে, ওই জন্য উলুধ্বনি দিচ্ছে সবাই, আনন্দের সীমা নাই। আর যখন পুত্র সন্তান জন্ম নিয়েছে, আমার মায়েদের জিজ্ঞাসা করি, আপনারা মা হয়েছেন, মর্মটা আপনারা বেশি ভালো জানবেন। সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় মা? মধু। বাহ, দিতে হয়, সন্তান জন্ম নিলে মুখে মধু দিতে হয়, এটা নিয়ম। তো বামা বলছে, স্বামী আমাদের অভাবের সংসার, তার মধ্যে একটা সন্তান জন্ম নিয়েছে, ছেলে হয়েছে, যাম না গো, ওই ওই তো সামনে দোকান, ওই দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, আমি তো দোকান থেকে মধু ধার করে আনব না। সে কি ধার করে আনবে না তো কি করে আনবে? ঘরে তো পয়সা নেই মধু কেনার মতো। নাই বারইল, আমি এমন একটা মধু দেব যে দোকানের মধু থেকেও বেশি মিষ্টি। কোন মধু বাবা? একটা মধু আছে, ওই মধু থেকেও বেশি মিষ্টি সেই মধুটা, সেটা হলো মধু মাখা হরিনাম, সুধা মাখা হরিনাম। সেই মধু মাখা হরিনাম আমরা ছেলের মুখে মধু ঢালি, বাবা কি করলো? সন্তানের কানে মধু দিচ্ছে। কেমন ভাবে? এত বলি শোনাইল, মধু
শিশুর কর্ণমূলে মধুমাখা হরিনাম শুনাইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এত বলি শুনা হরি না হরি নামে শুনে হাসে মধুর হরি না সন্তান জন্ম নিয়ে হাসে না কাঁদে মা? হাসে কাঁদে, যদি না কাঁদে ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়, না কাঁদলে সমস্যা আছে। জন্ম নিয়েই শিশু কেঁদে ওঠে। আজকে শিশু যেই না কেঁদে উঠেছে, এমন মধু কানে ঢেলে দিল, কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। তার কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি না শুনে শিশু দেখো দেখো কাঁদা বদনে হাসি এলো। আর যেই না নাম শুনিয়ে দিয়েছে, ছেলে খিলখিল করে হেসে উঠেছে। অমনি বাবা বলছে, স্বামী স্বামী দেখো না গো, আমরা যেমন চেয়েছিলাম আমার রাধা মাধব আমাকে তেমনই সন্তান দিয়েছে। এজন্য কৃষ্ণ ভক্ত, এজন্য কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছে। বাবা এবার সন্তানকে বড় করছে, আস্তে আস্তে দেখতে 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 সন্তানের নাম রেখেছিল জয়দেব গোস্বামী। এবার জয়দেব গোস্বামী আস্তে আস্তে বড় হচ্ছে। যেই না 4 বছরের বয়স হয়েছে, 4 বছর, 4 বছরের জয়দেব, এখনো 5 বছর হয়নি, জ্ঞান হয়নি, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। ভাবুন, কোনদিন কারো ক্ষতি করেনি, কোনদিন অন্যায় করেনি, আজকে তার দশা কি হয়েছে? কঠিন রোগ, অর্থাৎ যক্ষা রোগ। যক্ষা মানে হলো টিবি রোগ। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না। এখন টিবি রোগ হলে চিকিৎসা করালে রোগী ভালো হয়ে যাবে, তখনকার সময় ছিল না। এই রোগ হলে মৃত্যু, মরণ ছাড়া কোনো উপায় নাই। আস্তে বিছানায় পড়ে আছে বামা দেবী। 4 বছরের জয়দেব ঘরে ছিল না, খেলা করতে গেছে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে। আর বামা দেবীর মুখ দিয়ে রক্ত উঠছে। মা মনে মনে বলছে, দয়াময়, বহু সাধনার ফলে আমার এই অভাগিনীর আঁচলে তুমি একটা সন্তান তো দিলে,
কিন্তু সন্তানকে মানুষ করার সময়টুকু তুমি আমায় দিলে না প্রভু। আমি জানি আমি বাঁচবো না, আমার বড় কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, আর কিছুদিন যদি সময় দিতে দয়াময়, আমি আমার খোকার বদনে কৃষ্ণ নাম শুনে আমার এই মায়ের এই নারী জন্ম সার্থক করতাম। কিন্তু না, তুমি তো পাষাণ, ভক্তের সুখ তো তোমার সহ্য হয় না। কেন বলছি? অভিমান করে, রাগ করে। ও মা, আমরা মাঝে মাঝে ভগবানকে রাগ দেখাই না? তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছো, তুমি ভগবান, তুমি পাষাণ, তুমি নিষ্ঠুর, তুমি ভগবান নও, তুমি একটা পাথর। কেন রাগ দেখাই জানেন? মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে দেখবেন তাকেই বেশি রাগ দেখায়। ভগবানকে ভালোবাসি তো অভিমান করে, রাগ করে বলছে, প্রভু ভক্তকে কাঁদাতে তোমার বড় আনন্দ হয় তাই না? ভক্তকে কষ্ট দিতে তোমার বুঝি বড় আনন্দ হয় তাই না? প্রভু আমার কথা না হয় ভাবলে না, আমার 4 বছরের জয়দেবের কথা তো ভাবতে ভাবতে দয়াময়, আমি ছাড়া যে ওকে আদর করার মতো আর কেউ না। হঠাৎ হঠাৎ স্বামীকে ডাকছে, স্বামী। ভোজদেব গোস্বামী ছুটে এসেছে। বামা, ও বামা, কি হয়েছে? তুমি আমায় ডাকছো কেন? তোমার কষ্ট হচ্ছে, বলো, কিছু এনে দেবো, বলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না গো, আমার যে বড় কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, জানি না আমার কতদিন দেহে প্রাণ থাকবে, কিন্তু তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো, তুমি আমার হাতে হাত দিয়ে কথা দাও, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি আমার জয়দেবকে মানুষের মতো মানুষ করবে, আর আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি দ্বিতীয় সংসার করবে না। বামা, কি বলছো তুমি? হ্যাঁ স্বামী, তুমি যদি দ্বিতীয় সংসার করো, তোমার জীবনটা কেটে যাবে, কিন্তু আমার 4 বছরের ছেলে, আমার জয়া, সে অনাথ হয়ে যাবে গো। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় এই হয়তো আমাদের শেষ দেখা, হয়তো আর জানি না তোমার সঙ্গে দেখা হবে কিনা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হরি বল, হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। এরপরে কি বলছে দেখুন, এমন একটা দেশে যাব যে দেশে গেলে কেউ ফিরে আসে না। আজ থেকে এ দেশে আমার কেহ নাই, চলে যায়, এ দেশে আমার কেহ নাই। ওগো আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চলে যাই, এদেশে আমার কেহ নাই। কি বা মাতা, কি বা পিতা, কি বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। মন কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ
আপন। কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। বিদায় রজনী ক্ষমা চায়, এ দেশে আমার কেহ নাই, চলে যায় এ দেশে আমার কেহ নাই। চলে যায় এ দেশে আমার কেহ নাই। চলে যায় এ দেশে আমার কেহ নাই। বলতে না বলতে, কথা বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামাদেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর যেই না বামাদেবী মারা গেছে, ওমা জয়দেব তো বাড়িতে নেই, 4 বছরের শিশু খেলা করতে গেছে। একজন ডাকতে গেছে জয়দেবকে, মা আদর করে জয়দেবকে একটা নাম ধরে ডাকতো, জয়া জয়া বলতো। তো একজন ডাকতে গেছে, ওরে জয়া, ওরে জয়া, জয়া, ওরে ও জয়া, ওরে দেখে যা, তাড়াতাড়ি ছুটে দেখে যা, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। একবার ভাবুন, একটা 4 বছরের ছেলে, সে কি বোঝে, সে কি জানে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? ওমা সে তো বোঝে না, ছোট ছেলে, এখনো জ্ঞান হয়নি তার। ছুটতে ছুটতে ঘরে এসেছে, এসে দেখে কি গো, কত লোক দাঁড়িয়ে আছে, কতজন দেখতে এসেছে। কেন আসবে না? যেদিন আপনার শেষ বিয়ে হবে, আমারও হবে, আপনারও হবে। যেদিন আমাদের শেষ বিয়ে হবে, যেদিন আপনার শেষ বিয়ে হবে, সেদিন গোটা গ্রামের মানুষ খাবে আপনার বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না। আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, ওই দিন আমারও আসবে, সবারই আসবে। ছোট্ট 4 বছরের ছেলে দেখছে কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো? সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওমা সারা জীবন কত সাজ পড়ছি গো, যেদিন আমাদের সেই দিন আসবে, পরনে দামি কাপড়টাও রাখবে না, এই বস্ত্র পর্যন্ত খুলে নেবে, বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে যেদিন শ্মশানে নিয়ে যাবে, ওই শ্মশানে গিয়ে কোটি টাকা দামের অহংকার, লাখ টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। আর যেদিন চলে যাব, সারা জীবন যে এত যত্ন করছি না, সেদিন সোনার অঙ্গ ও তোর হবে ভঙ্গ রে। সেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। কত সুন্দর কথা বলছে, সেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, ও যেদিন পুড়ে হবে ছাই, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লার ধোঁয়া, ও সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লার ধোঁয়া, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। তোর সোনার অঙ্গ হবে রে ভঙ্গ রে। যেদিন পুরে হবে ছাই, নীল আকাশে যাবে রে উড়ে
কয়লার ধোঁয়ায় বিদায় গৌর হরি বল। যাবে রে উড়ে কয়লারি ধোঁয়ায় সেদিন নীলাকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়ায়। দেখবেন শ্মশানে গিয়ে নিয়ে গিয়ে যদি আবার কোনো মৃতদেহ শ্মশানে দিয়েছে, যদি না জ্বলে বা যদি না পুড়ে, কি করে গো? সেদিনে জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, ও গো মারিবে বাড়ি এই হাড়ের পিঠে রে। সেদিন জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হারে পিঠে রে। ছোটবেলায় মা বাবা কত আদর করেছে, এক চোর মারিনি ছেলেকে, যদি কেউ মেরেছে সে পিঠে হাত বুলিয়ে দিয়েছে, তাই না? সেদিন কেউ হাত বলার পর মতো থাকবে না, জ্বলিবে অঙ্গ খুঁচে খুঁচে, সেদিনে মারবে বাড়ি হাড়ের পিঠে রে। ও মনে জ্বালিবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হারে পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন পিঠে চামড়া যাবে রে উঠে। হাত বোলাবে কে তোর গায়, নীলা আকাশে যাবে রে ওরে কয়লার ধোঁয়া। সেদিন নীলাকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীলা আকাশে যাবে রে ওরে কয়লার ধোঁয়া। সেদিন নীলাকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে, আর মা বিছানায় পড়ে আছে। মাগো, জয়দেব তখনও বুঝতে পারছে না যে আমার মা মারা গেছে। মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরেছে, মাকে জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, দেখো না গো, তোমার জয়া এসেছে, তুমি কথা বলবে না মা? একবার সাড়া দাও, দেখো না তোমার জয়া এসেছে। কি করে সাড়া দেবে? যে চলে যায় সে তো আর সাড়া দেয় না, যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। মা, ও মা, তুমি একবারের জন্য কথা বলো। ও, তোমায় খুব বিরক্ত করেছি তো, ওই জন্য কি তুমি আমার উপর রাগ করেছো মা? মা যেদিন বেঁচে ছিল সব সময় বলতো, মা আমি এটা খাবো, ও মা আমি ওটা খাবো, ও মা আমি ওটা খাবো। আজ আর বলার কেউ নাই। মায়েরা, মা থাকতে মায়ের কদর করতে পারি না, মা থাকতে মায়ের মর্ম বুঝি না। মা যেদিন চলে যায় সেদিন জানতে পারি আমাদের জীবনে অর্ধেকটা অংশ চলে গেল। মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যদি মরেও যায় শ্মশানে গিয়ে মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের জন্য মঙ্গল হয়নি, তাই গৌর হরি হরি বল। একেই বলে মা, একেই বলে মা। বেঁচে থাকতে যা যা বিরক্ত করেছে আজ মনে পড়ছে, বারবার বলছে, মা, ও মা একবার সাড়া দাও, একবার কথা বলো, দেখো না গো তোমার জয়া এসেছে। নিয়ে যাওয়ার সময় হয়ে গেল, বাঁশের দোলাই করে নিয়ে দড়ি দিয়ে বেঁধে কাঁধে করে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি।
4 বছরের জয়দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার মাকে তারা কাঁধে করে নিয়ে যাচ্ছে। জয়দেব আর থাকতে পারছে না, পেছন পেছন মায়ের পেছন পেছন শ্মশানে যাচ্ছে। মা, ও মা, মা গো তুমি আমায় ছেড়ে যেও না। ও গো মা, ও গো মা তুমি বিনে আমার আর কেহ নাই। আহা, তুমি আমায় ছেড়ে যেও না মা। মা ও মা জননী, ও মা জননী জন্মভূমি, মা গো, ও মা জননী। মা তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, কে আমায় আদর করবে, কে আমায় খাইয়ে দেবে? তুমি আমায় ছেড়ে যেও না মা। মা হারাবার যে কি যন্ত্রণা, মা হারাবার যে কি কষ্ট, যার মা নেই সে জানে, যার মা নেই সে বোঝে কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়। মা তুমি আমায় ছেড়ে যেও না মা। ছোট্ট 4 বছরের ছেলে মায়ের পেছন পেছন শ্মশানে ছুটছে, অমনি জয়দেবের বাবা এসে বলছে, ওরে জয়া, ওরে যাস না, ওরে মায়ের পেছন পেছন যাস না। বাবা, ও বাবা বলো না গো, বলে দাও বাবা, ওরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে বাবা? খোকা, তোর মা পরলোকে গেছে রে। পরলোক? ও বাবা বলতে পারো কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়? আমি ওই রাস্তায় যাব, কিন্তু আমি মাকে ছাড়া থাকতে পারবো না। বলো না বাবা, ওরা মাকে কোথায় নিয়ে গেছে? চুপ কর, জানিস না মানুষ যখন মারা যায় তখন সে পরলোকে যায়। খোকা, তোর মা আসবে না রে, ও যে শেষ যাত্রা করেছে। তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি তোর মাকে কথা দিয়েছিলাম সারা জীবন তোকে বুকে আগলে রাখবো, মানুষের মতো মানুষ করব, কৃষ্ণ ভক্ত করব। আয় বাবা আয়, আমার কোলে আয়। তাহলে 4 বছর বয়সে মাকে হারিয়েছে। দেখতে দেখতে জয়দেব গোস্বামীর 6 বছর বয়স হলো। আর যেই না 6 বছর বয়স হয়েছে, এবার মানুষের মতো মানুষ করতে গেলে প্রথমেই লেখাপড়াটা দরকার মা, নালে মানুষের মতো মানুষ হবে না। তাই 6 বছরের ছেলে হয়েছে তো পাঠশালায় ভর্তি করবে বাবা। এবার ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূরে একটা পাঠশালা আছে, জামদহ পাঠশালা। ওই পাঠশালায় ছেলেকে ভর্তি করবে, তাই ছেলেকে সাজিয়ে দিচ্ছে। এবার তখনকার দিনে সাজ কেমন ছিল? আগেকার দিনে স্কুলের পোশাক আলাদা ছিল, তাই না বাবা? সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, তালপাথার পুঁথি, স্বরের কলম, কালির দোয়া, এই বস্তায় ভরে নিয়ে, বগলে ভরে নিয়ে বাবার সঙ্গে যাচ্ছে। কোথায়? পাঠশালা। বাবা ভর্তি করতে নিয়ে যাচ্ছে। তা কেমন ভাবে যাচ্ছে গো? হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো, উলুধ্বনি হরি, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে সারা জীবের আর গতি নাই। হরি বলো রে, বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো
ভজন নিষ্ঠা করি নামেরও সহিতে আছে আপনা শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি। এই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামেরও সহিতে আছেন আপনা শ্রী হরি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রী হরি। হরি বলো রে বলো রে একবার বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে হরি বলো রে একবার বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে। নাম গাইতে গাইতে 6 বছরের ছেলে জয়দেবকে 7 কিলোমিটার দূরে গিয়ে পাঠশালায় ভর্তি করে দিল। কিন্তু মাগো 7 কিলোমিটার দূরই রাস্তাটা কিন্তু বনপথ। তখনকার দিনে তো বাবা এত রাস্তাঘাট হয়নি মা, তো জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়, বনের ভেতর দিয়ে ওই জঙ্গলের ভেতর দিয়ে পাঠশালা যেতে হয়। এবার বাবা প্রথম দিন না হয় বাবা ভর্তি করে দিল, পরের দিন তো আর সঙ্গে বাবা যাবে না, প্রতিদিন কি বাবা সঙ্গে যাবে? এবার ছেলেকে একা যেতে হবে। এইবার দেখুন কি হয়েছে, এখন কে যেন বলে দিয়েছে, ওরে জয়া ওই যে জঙ্গল দিয়ে পেরিয়ে যাচ্ছিস না, ওই বনে বাঘ আছে রে, ভালুক আছে রে। কি গো মা, আমরা জানি যে বনে বাঘ থাকে, ভালুক থাকে, ভয় লাগে না? আমাদেরই ভয় লাগে, ও তো শিশু, ও তো ভয় লাগবে। জয়দেব কিন্তু ভয়ে ঘুরে এসে বলছে, বাবা ও বাবা আমি কিন্তু পাঠশালা যাব না। এই কেন রে, কেন যাবি না? আমাদের ছেলে মেয়েরা যদি পড়াশোনা না করে, আচ্ছা মায়েরা বলুন তো, আমরা আদর করি না বকা দিই? ছেলে মেয়ে পড়াশোনা করছে না, আপনি আদর করবেন না বকা দেবেন? বকাবকি করবেন না? পড়বি না বলছি পড়, ওইরকম করে আরই পড়বে না। ছোট ছেলেরা দেখবেন যেটা নিষেধ করবেন ওটা বেশি করে করে, তাহলে কি করতে হবে? বোঝাবার কায়দা থাকা চাই। কায়দা যদি আপনি জানেন আপনার ছেলে ঠিক বুঝে যাবে। কি করে বোঝাচ্ছে দেখুন, বাবা বলছে, হ্যাঁ রে জয়দেব তুই যে পাঠশালা যাবি না? তো হ্যাঁ রে খোকা, তোর কি লেখাপড়া করতে ভালো লাগে না? ও বাবা আমার তো পড়াশোনা করতে খুব ভালো লাগে, কিন্তু কি জানো তো ওই বনে না বাঘ আছে, ভালুক আছে, আমার বড্ড ভয় করে। এই কথা কে বলেছে তোকে বনে বাঘ আছে? এই শোন, আমি তো তোর বাবা, আমি তো তোর খারাপ চাইবো না, ভালো করে শুনে রাখ, কাল থেকে যখনই পাঠশালা যাবে যদি তোর ভয় লাগে কিছুতেই ভয় করবি না। কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে, মানে সান্ত্বনা দিচ্ছে। বাচ্চা ছেলেরা কান্নাকাটি করলে কি বলি? খোকা কাঁদিস না, চকলেট কিনে দেব। কি গো বলি তো, ভুলিয়ে ভালিয়ে রাখি না? তো বাবা ভুলিয়ে ভালিয়ে বলছে, ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? সত্যি বলছো? ও বাবা বলো না গো, বন্ধুটার কি নাম? শুনবি তাহলে? তাহলে শোন, তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। হরি বল। এই যে কার কথা বলছে মা? ভগবানের কথা বলছে, ওই মধুসূদনের কথা বলছে। যদি ভয় লাগে 3 বার মন থেকে মধুসূদন বলবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন 6 বছরের ছেলে জয়দেব আবার পাঠশালা যাচ্ছে, আর বাবা শিখিয়ে দিচ্ছে রাস্তায় গেলেই ঠাকুরের নাম করতে করতে যাবি, পথে বিপদ হবে না। তাই প্রভুর নাম করতে করতে 6 বছরের জয়দেব পাঠশালা যাচ্ছে। কেমন করে যাচ্ছে দেখুন, কেমন করে ডাকছে তাকে, হে নারায়ণী রাধিকা রমণী মদনে মোহন শ্যাম, দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গান আমি, গে যাই তব গান আমি। কে যাই তব গান আমি, কে যাই তব
আমি গান সাধি তোমার, সে গানে শুনে জগজনে দেয় কত সম্মান, তাই গিয়ে যায় তব গান। আমি কে যাই তব গান, কে যাই তব গান, কে যাই তব গান। আমি গিয়ে যাই তব গান। এবার নাম করতে করতে 7 কিলোমিটার পাঠশালার পথ, 7 কিলোমিটারের মধ্যে 3 কিলোমিটার প্রবেশ করেছে, জঙ্গলের ভেতরে ঢুকেছে, আর অমনি ভয়ে থরথর করে কাঁপছে। হ্যাঁ গো, বাবা কি বলেছে? ভয় লাগলে কাকে ডাকবি? মধুসূদন। তাহলে একবার ডেকেই দেখি, বাবা যখন বলে দিয়েছে। আচ্ছা, প্রথমে আমি এদিকে ডাকি, মধুসূদন। না, এদিকে তো নেই, তাহলে এদিকে ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, তাহলে এদিকে ডাকি, মধুসূদন। 3 বার মধুসূদন বলেছে। বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। এ কি, এ কেমন ভক্ত? ওইটুকু শিশু আমায় এত ভালোবেসে ডাকলো। দেখবেন বাবা, সরল শিশু, তাদের মনে কোনো হিংসা থাকে না। থাকে কি? শিশুদের মনে, বাচ্চাদের মনে হিংসা থাকে না, মন একেবারে পরিষ্কার। মনে মনে ভাবছে এ জগতে সবাই স্বার্থেই ডাকে। এবার অনেক ভক্ত বলে, প্রভু আমার একতলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও, আমি কথা দিচ্ছি তোমাকে 5 কেজি বাতাসা দেব। এরকম ভক্ত আছে, আছে না বাবা? যদি 2 তলা হয় তাহলে বাতাসা জুটবে, আনালে ভগবানের কপালে 2টো নকুল দানাও জুটবে না। ভগবান দেখছে কলিযুগ বাবা, যদি কিছু না দিই 2টো নকুল দানাও দেবে না। ভগবানকে যে থালাই দিই, থালাটা কত বড় দেখেছেন? বলে দিয়েছে কত বড়। মা, মায়েরা বলুন দেখি, এইটুকু না? কোন কোম্পানি তৈরি করেছিল খবর পাওয়া যায়নি। আর গ্লাসটা এইটুকু, আর খাবার 2টো করে নকুল দানা। আর যদি 2টো করে দিতে দিতে যদি একটা বেশি পড়ে যায়, সঙ্গে সঙ্গে তুলে রেখে দিই, আবার কালকে দিতে হবে না। মাসে 100 নকুল দানা হিসাব করে নিয়ে এসেছে। আমরা খাই তখন হিসাব করি না, আর ভগবানের বেলায় কি পনাতা। কি গো, এরকম করলে হবে? যখন দান করবেন তো একেবারে 2 হাত ভরে দান করবেন, আর এমন দান করবেন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে। বুঝতে পারলে না? মানে দয়া করিয়া খুচরো দেবেন না। ভগবানকে দিচ্ছেন মানে একটু বড় সড়ো দিতে হবে না? এত কৃপণতা করলে হয়? হরি বল। তাই বাবা 3 বার মধুসূদন বলেছে, ভগবান দেখছে আর কি থাকা যায়। তাহলে আমি আমার ভক্তকে দেখা দেব, কিন্তু এরকম করে গেলে হবে না, ও তো চিনে ফেলবে বাবা। ভক্তরা খুব চালাক হয়। কথাতে আছে না যে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই ভগবান কি করেছে বাবা? একটা 5 বছরের বালক সেজেছে। 5 বছরের বালক সেজে ওই বনে ঢুকেছে। মনে মনে ভাবছে, দাঁড়াও, অত তাড়াতাড়ি দেখা দেব না, আগে বাঁশিটা বাজায়, দেখি ও আমাকে চিনতে পারে কিনা। এবার জয়দেব পাগলের মতো খুঁজছে, মধুসূদন মধুসূদন মধুসূদন। আর জয়দেবের পেছনেই মধুসূদন দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রিভঙ্গ হয়ে বাঁশি বাজাচ্ছে। ওই তো, শুনতে পেয়েছো? কি সুন্দর বাঁশি বাজছে দেখো। ওমা, বাঁশি শুনতে পেলাম, কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। আরে, এই যা বাঁশি বাজছে তাতে কি মনে হয় জানো? কি সুন্দর গান লিখছে দেখুন ওইটুকু ছেলে। যার হয় তার 9 হয়, আর যার হয় না তার 90ও হয় না। ওইটুকু ছেলে বলছে, এত সুন্দর বাঁশি শুনি আমার কি মনে হয় জানো? কে আবার বাজায় বাঁশি আমার এই ভাঙা কুঞ্জ বনে। কে
বাবা এত সুন্দর বাঁশি কে বাজায়? ওগো বাঁশি শুনতে পেলাম, কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। ও তার মানে এখানে কোনো মধুসূদন নেই, আমার সঙ্গে ছলচাতুরি করা হচ্ছে। আমি আজ থেকে পাঠশালা যাবই না, যেই না জয়দেব রাগ করে পালিয়ে যাচ্ছে। ও মা, ভগবান দেখছি সর্বনাশ, এই ভক্ত তো আমার রাগ করে পালাচ্ছে, আর কি থাকা যায়? তো পেছন দিয়ে 5 বছরের বালক সেজে বলছে, ও দাদা গোসাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই ছেলে, এই তুই আমাকে দাদা গোসাই বললি কেন রে? বারে, তুমি আমার থেকে 1 বছরের বড় না? আমার বয়স 5 বছর, তোমার বয়স 6 বছর, তাহলে 1 বছরের বড়। ওই জন্য তুমি দাদা, আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো ওই জন্য একটু সম্মান করে বললাম গোসাই, তো দুইয়ে মিলে দাদা গোসাই। হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা গোসাই বলছিস, তুই আমাকে চিনিস? ভগবান বলছে, দেখো কাণ্ড, আমি চিনবো না? আমি সবার মনের কথা জানি, আর তোমায় চিনবো না? হ্যাঁ চিনি। এই বল, তোমার নাম কি? বলবো? হ্যাঁ বল বল। তবে শোনো, তোমার নাম হলো জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম স্বর্গীয় বামা দেবী, বাড়ি বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। হ্যাঁ রে, তুই আমার সম্পর্কে এত কিছু জানলি, আমি তো তোকে চিনিই না। ভগবান বলছে, দেখো কাণ্ড, চিনবে কি করে? এর আগে তো আমাকে কোনোদিন ডাকোনি। কি গো, ডেকেছ? আজকেই তো ডাকলে, এই তো দেখা হলো। দাঁড়াও, এখনো তো গল্প বাকি আছে, সবে দেখা হয়েছে। হ্যাঁ রে, তুই যে একটা অচেনা ছেলে, আমাকে দাদা গোসাই বলে ডাকছিস, আমি তো তোকে চিনি না। কি নাম তোর? ভগবান মনে মনে, নাম তো বলা যাবে না। ভগবানের কতগুলো নাম আছে মা? 108টা। তো 108টা নাম কি ভগবান নিজে নিজে রেখেছিল? সব ভক্তরা দিয়ে দিয়েছে। আজ বাবা নাম বলবো না, আজ আমার ভক্তের কাছে একটা নতুন নাম নেব। ও দাদা গোসাই, আর বলো না, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? কি রে, তোর মা বাবা একটা ভালো নাম দিতে পারেনি? বেশ, আমি তোর নাম দেব, তো তুই একটু সোজা হয়ে দাঁড়াতো। আর যেই না ভক্ত বলেছি সোজা হয়ে দাঁড়াতো, হরি বল। ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানেন না, জানে? সোজা হয়ে দাঁড়াতে জানে না, একেবারে ত্রিভঙ্গ। কিরে, তুই সোজা হয়ে দাঁড়াতে পারিস না? ও দাদা গোসাই, কিছু করার নেই, অটোমেটিক হয়ে গেছে। 3 জায়গায় বাঁকা, ওই জন্য তো তার আরেক নাম হলো বাঁকা শ্যাম। হরি বল। তো তুমি যেমন দেখছো তেমনই নাম দিয়ে দাও। বেশ, তোর যা গায়ের রং আর যা মুখের গড়ন গঠন, তাতে আমি তোর কি নাম দিলাম জানিস? 6 বছরের ছেলে নাম দিচ্ছে। আজ থেকে আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। আমি মাধু বলে ডাকিব তোরে, নামে দিলাম নীল মাধব। আমি মাধু বলে ডাকিব তোরে, নামে দিলাম নীল মাধব। আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব। কিন্তু ভাইরে, নামটা একটু বড় হয়ে যাচ্ছে না? আমি তোকে মাধু বলে ডাকবো, সাড়া দিবি তো? ভগবান বলছে, আরে এত আদর করে আমাকে কেউ নাম দেয় না। ভগবানের নাম দিয়েছে নীল মাধব, আর ডাক নাম দিয়েছে মাধু। হ্যাঁ রে, তা যখনই মাধু বলবো আসবে তো? দাদা যখনই ডাকবে তখনই আমি চলে আসবো, কিন্তু ডাকার মতো ডাকতে হবে। এইভাবে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে, আর ঘরে এসে একটা গ্রন্থ লেখে, গীত গোবিন্দ। 6 বছরের ছেলে, আওয়াজ জানে না, এখনো আওয়াজ শেখে নাই, সে আবার গ্রন্থ লিখছে গীত গোবিন্দ। কিছুদিন পর বৃন্দাবনে রাধারানী রাগ করে বসে আছে। ভগবান বলছে, কি গো রাধে, তুমি রাগ করে বসে আছো কেন? রাধারানী বলছে, বধূ সত্যি করে বলো তো, এই তুমি জঙ্গলে প্রতিদিন কার সঙ্গে দেখা করতে যাও? এই মরেছি, একেই বলে নারী জাতি, সন্দেহ ঢুকে গেলে আর বেরোবে না। আরে বাবা, আমি যাই ভক্তের সঙ্গে দেখা করতে যাই। জানি জানি তোমার অনেক ভক্ত আছে, জানি। আমাকে সত্যি করে বলো, যে তুমি যে ভক্তের সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করো, ওই ভক্তটা পুরুষ না নারী?
মানে নারী হলে রাগটা বেশি হবে, আর ঝগড়াঝাটিও হবে, আর পুরুষ হলে রাগটা একটু কম হবে। আরে বাবা পুরুষ পুরুষ, একটা 6 বছরের ছেলে গো, আরে 6 বছরের শিশু, এর কাছেই আমি প্রত্যেকদিন দেখা করতে যাই। ও তুমি তো একা একা যাচ্ছ, কই আমাকে তো নিয়ে যেতে তোমার মন চাই না। ও তুমি যাবে, চলো, কিন্তু এরকম করে গেলে হবে না,